প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৃষ্টি ভিজা সকালে আমরা রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ স্কুল। যে প্রতাপগঞ্জ স্কুলে লক্ষ্মীপুর সদর উপজেলার 10 নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন কাউন্সিলের মাধ্যমে ইউনিয়ন প্রতিনিধি নির্বাচন, সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবে। এরপরে পর্যায়ক্রমে এখন ভোট গ্রহণ চলছে, ভোটের লাইন রয়েছে। আপনারা দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে আমাদের চন্দ্রগঞ্জ ইউনিয়নে যারা রয়েছেন তারা আছেন। জি, ভোট চলছে সুস্থভাবে ইনশাআল্লাহ। আপনি তো প্রায় সব কেন্দ্রেই যাচ্ছেন, কি দেখছেন? বিশেষ করে চন্দ্রগঞ্জ ইউনিয়নে কি অবস্থা, কি দেখছেন? আবার রয়েছেন এখন সকালবেলা ভোটের পরিস্থিতি কি অবস্থায় রয়েছে? আপনাদের সবাইকে লক্ষ্মীপুর গণমানুষের নেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী আনি ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আপনি দেখছেন যে এই বড়ি আবহাওয়া আজকে সকাল থেকেই, তারপরও জাতীয়তাবাদী দলের যে গণতান্ত্রিক পর্যায়ে লক্ষ্মীপুর জেলা বিএনপির কনভেনার, বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা আনি ভাই যে পদ্ধতিটা চালু করেছেন, সেখানে চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির আজকের প্রতিনিধি সম্মেলন, আমাদের এখানে প্রত্যক্ষ ভোটে 9টি ওয়ার্ডের বিএনপির কর্মীদের প্রত্যক্ষ ভোটে আমাদের আজকের ইউনিয়ন সম্মেলন হচ্ছে। এই বড়ি আবহাওয়ার মধ্যে সুস্থভাবে জাতীয়তাবাদী দলের কর্মীরা অংশগ্রহণ করছেন, সেটা আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন। ধন্যবাদ। আপনি তো একটা দলীয়ভাবে আপনি একটা দায়িত্বে রয়েছেন, তো যারা নির্বাচিত হবেন এই চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিট, এখানে যারা নির্বাচিত হবেন কি প্রত্যাশা করেন? আমরা এখানে আসলে দলের মধ্যে একটা দায়িত্বর একটা প্রতিযোগিতা আছে, যেটা আমাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমরা আগামী দিনের জন্য চন্দ্রগঞ্জ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মনোনীত করবে এই এলাকারই জনগণ। যারা আমাদের হবে না তারাও আমাদের দলেরই লোক, তাদের সবার সমন্বয়ে আমরা ইউনিয়ন কমিটিগুলা পূর্ণাঙ্গ করব। যিনি হবেন তিনি আমাদের, যিনি হবেন না তিনিও আমাদের, এবং তিনিও দলের পরীক্ষিত এবং এই 17 বছর এই দলের দায়িত্বে থেকে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে সবার ভূমিকা ছিল। ভালোই প্রত্যাশা করছেন আপনি ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ আপনাকে। সবার মধ্যে একটা ঐক্যবদ্ধতা আছে। শহীদুদ্দিন চৌধুরী আইনের নেতৃত্বে সবাই এক এবং অভিন্ন। এখানে যিনি মনোনীত, ইতিমধ্যে আমাদের চর্ষা ইউনিয়নে ভোট হয়েছে, সেখানে যারা যিনি সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক এবং যারা ওনার সাথে প্রতিদ্বন্দ্বী ছিলেন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ধানের শীষের পরবর্তী নিজেদের মার্কা ভুলে গিয়ে ধানের শীষের প্রতীকে আনি ভাইয়ের সম্মানার্থে ধানের শীষ প্রতীকের মিছিল করেছেন, তারেক রহমানের ধানের শীষের প্রতীকের মিছিল করেছেন, খালেদা জিয়ার ধানের শীষের প্রতীকের মিছিল করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ধানের শীষের প্রতীকের মিছিল করেছেন, এবং লক্ষ্মীপুর গণমানুষের নেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী আনির ধানের শীষের প্রতীকে সবাই ঐক্যবদ্ধভাবে মিছিল করেছেন। তো আপনি সেই প্রত্যাশা করেন সবাই শেষ পর্যন্ত ধানের শীষের প্রতীকেই থাকবে ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ আপনাকে। কত বছর পর ভোট দেন চাচা? কত বছর পর ভোট দেন? কত বছর পর ভোট দেন? 16 বছর হচ্ছে। 16 বছর হচ্ছে। আপনি একজন প্রবীণ বিএনপি নেতা, শারীরিকভাবে মানসিকভাবে আপনার ছেলেরা সব নির্যাতিত হয়েছে না? আচ্ছা, আপনার ভোট সুস্থভাবে যাক। কি অবস্থা, ভালো আছেন? সকালবেলা চলে আসছেন, এখন সুস্থ ভোট চলতেছে। হ্যাঁ, সুস্থ। নিজেদের ভোট তো নির্যাতন নেতা গোরপা। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভোটের পরিস্থিতি, ভোটের লাইন। কাকা, সকালবেলা ভোটের কি অবস্থা? ইনশাআল্লাহ ভালো, খুব সুন্দরভাবে ভোট হতেছে। বিএনপির ভোট চলতেছে? হ্যাঁ, নির্বাচন চলতেছে। প্রিয় দর্শক, একজন ভোট দিয়ে আসছেন। আপনার নামটা? মোহাম্মদ ইউসুফ। কত বছর পর ভোট দিলেন আপনি? 18 বছর পরে। 18 বছর পর। এটা আপনাদের দলীয় ভোট না? হ্যাঁ, দলীয় ভোট। কেমন লাগছে এই যে ভোট দিয়ে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে না? অসংখ্য ধন্যবাদ। একজন ভোটার, বিএনপির কাউন্সিলর ভোটার, ভোট দিলেন। হ্যাঁ, ভোটের এই বৃষ্টি ভেজা ভোটের পরিস্থিতি খুব ভালো পর্যায়ে রয়েছে। সবাই ভোট দিতে আসছেন, বিশেষ করে মুরব্বী শ্রেণী যারা রয়েছেন তারা ভোট দিতে আসছেন।